আসসালামু আলাইকুম সবাইকে। আজকে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা মজার বিষয় শেয়ার করি। আমি জানি না সেটা মজার বিষয় না কি দুঃখের বিষয়। যাই হোক, আমার একটা লিমিটেশন আছে, আমার একটা দুর্বলতা আছে। সেটা হলো আমি পথঘাট তেমন একটা মনে রাখতে পারি না। আমি যদি কখনো কোনো জায়গায় যাই, নতুন যাই, তখন আসলে সেখানকার পথঘাট চিনতে আমার খুবই অসুবিধা হয়। তখন আমাকে অনেক গুগল করতে হয়, গুগল ম্যাপ ইউজ করতে হয়, পরিচিত কাউকে জিজ্ঞেস করে বারবার বিরক্ত করতে হয়, তারপর আমি আসলে সেই জায়গায় যাইতে পারি। তাছাড়াও দেখা যায় যে আমি এক জায়গায় কয়েকবারে গেছি, তারপর যদি একটা নির্দিষ্ট সময় পরে যায়, তারপরে আমার তখন এই মনে থাকে না পথঘাট, আমার পথঘাট চিনতে খুবই অসুবিধা হয়। এই জন্য দেখা যায় যে আমি যখন ঢাকা যাই, এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, তখন যাওয়ার আগে আমার বন্ধু বান্ধবকে আসলে কল করে প্রচুর বিরক্ত করি যে কীভাবে যাব, কোন বাস ইউজ করব, তারপর কোন দিকে যাব, এভাবে অনেক বিরক্ত করি। আমি ঢাকায় 3 বছর ছিলাম মিরপুরে। এই 3 বছর মিরপুরে থাকার পরে আসলে আমি মিরপুরের আশেপাশে এরিয়াগুলো ভালোভাবে চিনি না। আমার রাস্তাঘাট আমার মনে থাকে না, বা আমি রাস্তাঘাট চিনি না। তারপরেও দেখেন, এই যে খোলা সমুদ্র দেখছেন, এই খোলা সমুদ্রের মধ্যেও কিন্তু আমি আমার জাহাজকে নেভিগেট করে ঠিকই এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাচ্ছি। দিনে 24 ঘন্টার মধ্যে আসলে 8 ঘন্টা আমি ব্রিজে ডিউটি করি। এই 8 ঘন্টায় ডিউটি অফিসার হিসেবে আমি দায়িত্ব পালন করি। এই 8 ঘন্টার মধ্যে আসলে আমি অনেকটা পথ পাড়ি দিই। ঘন্টায় যদি আমি 12 নটিক্যাল মাইল করে যাই, 8 ঘন্টায় প্রায় 96 নটিক্যাল মাইল আমি পাড়ি দিই, বা কখনো কখনো 110 মাইলের মতো পাড়ি দিই। সরি, এখানে মাইল হবে না, নটিক্যাল মাইল হবে, যেহেতু আমাদের জাহাজের ক্যালকুলেশন হয় নটিক্যাল মাইলের মাধ্যমে। তো দেখেন, এই যে ডেলি 100 থেকে 120 নটিক্যাল মাইল পাড়ি দিচ্ছি আমার ওয়াসে। এক্ষেত্রে কিন্তু আমার পথ চিনতে অসুবিধা হচ্ছে না। ঠিকের মতো কিন্তু আমি জাহাজকে নেভিগেট করে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাচ্ছি, আমার একটু প্রবলেম হচ্ছে না। এই ক্ষেত্রে আমাকে আসলে যে ইকুইপমেন্টটা হেল্প করছে তার নাম হলো এগডিস, ইলেকট্রনিক চার্ট ডিসপ্লে অ্যান্ড নেভিগেশন সিস্টেম। এই ইলেকট্রনিক চার্ট ডিসপ্লে অ্যান্ড নেভিগেশন সিস্টেমের মাধ্যমে আসলে আমরা যখন একটা প্যাসেজ শুরু করি, এক দেশ থেকে আরেক দেশে যাই, তখন এই এগডিসের মধ্যে আমরা আমাদের কোর্স ড্র করি। তারপর এই কোর্স ফলো করে আমরা এক দেশ থেকে আরেক দেশে যাই। নর্মালি এই কোর্স ফলো করতে গিয়ে, একটা জায়গায় নেভিগেশন করতে গিয়ে আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেশন প্রয়োজন পড়ে। এই ইনফরমেশনগুলো আসলে আমরা ম্যাক্সিমাম ইনফরমেশন আমরা এগডিস থেকে পেয়ে থাকি। তো এগডিস কীভাবে আমাদের নেভিগেশনে হেল্প করে, কীভাবে আমাদের এই জাহাজের লাইফকে সহজ করে দিয়েছে, বা কী কী ইনফরমেশনের মাধ্যমে আমাদের সেফ নেভিগেশন নিশ্চিত করে, সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওতে। আশা করছি পুরো ভিডিও সাথেই থাকবেন। রেগুলেশন অনুযায়ী প্রত্যেক প্যাসেঞ্জার শিপ এবং কার্গো শিপ এবং ট্যাঙ্কার শিপ যাদের গ্রোস টনেজ 500-এর বেশি, প্রত্যেক জাহাজে এগডিস থাকাটা ম্যান্ডেটরি। তবে এই ক্ষেত্রে দুইটা অপশন থাকতে পারে, হয় জাহাজে দুইটা এগডিস থাকবে, না হলে একটা এগডিস থাকলে ওই এগডিসের বিকল্প হিসাবে ওই প্যাসেজের পেপার চার্ট থাকতে হবে। তো আমাদের জাহাজে আসলে দুইটা এগডিস আছে, এই জন্য আমাদের জাহাজে পেপার চার্ট টাকার প্রয়োজন হয় না। আবার দুইটা এগডিসের ক্ষেত্রে একটা এগডিস কিন্তু ইমার্জেন্সি জেনারেটরের সাথে কানেক্টেড থাকতে হবে। আমাদের যদি জাহাজ কখনো ব্ল্যাক আউট হয়ে যায়, তখন যেন ইমার্জেন্সি সোর্সের মাধ্যমে এই অন্য এগডিসটা রান করা যায়, সেই জন্য আসলে এই ব্যাকআপ এগডিসটাকে ইমার্জেন্সি পাওয়ারের সাথে কানেক্টেড রাখতে হয়। আমরা এখন চীন থেকে অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছি। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদেরকে প্রথম আমাদের আশপাশ দেখাচ্ছি। তো আপনারা আমাকে বলেন, এই আশেপাশের সিনারি দেখে কি আপনারা বুঝতে পারতেছেন কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব, বা কোন দিকে পশ্চিম, এখন কোন দিকে অস্ট্রেলিয়া আছে, কোন দিকে চীন আছে? এখন আপনি আশেপাশে আসলে সারাউন্ডিং এরিয়া দেখে কখনোই বুঝতে পারবেন না আপনার কোন দিকে যাওয়া উচিত। এই পজিশনে আপনার থেকে যদি কোনো কিছুই না থাকে, কোনো ইকুইপমেন্টে না থাকে, কোনো কম্পাস না থাকে, তাহলে আপনি কখনোই আসলে ডিটারমাইন করতে পারবেন না আসলে কোন দিকে আছে, এখন আপনার কোন দিকে যাওয়া উচিত। বাট এখন ব্যাপারটা আপনাদের কাছে কঠিন মনে হতে পারে। এখন যদি আমি আপনাদেরকে আমাদের এগডিসের ডিসপ্লেটা দেখাই, তখন আসলে আপনার কাছে সব কিছু ইজি মনে হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের এগডিসের ডিসপ্লেতে যাই। এই যে এটা হলো এগডিস, আমাদের জাহাজে দুইটা এগডিস আছে। এটা হলো নাম্বার 1 এগডিস, নাম্বার 2 এগডিস। তবে আমাদের জাহাজের দুইটা এগডিসেই ইমার্জেন্সি সোর্সের সাথে কানেক্টেড আছে। আমি জানি আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন, নিয়মিত আমার ভিডিও দেখেন, তারা এই এগডিসের সাথে পরিচিত। কারণ আমি যখন কোনো সি এরিয়া নিয়ে কথা বলি, সেখানে ইতিহাস নিয়ে কথা বলি, যখন আমি আপনাদেরকে সেই সি এরিয়ার লোকেশন দেখাতে যাই, তখন আমি আসলে এই এগডিসের স্ক্রিনটা ইউজ করি। তো আমরা এখন আসলে বিসমার্ক সিতে আছি। এটা হলো আমাদের জাহাজের বর্তমান পজিশন। এখন আমি আপনাদেরকে রুটটা দেখাচ্ছি। এই যে আমরা এখান থেকে কার্গো লোড করে এখানে যাচ্ছি। এটা হলো অস্ট্রেলিয়ান নিউ ক্যাসেল। তো অস্ট্রেলিয়ান নিউ ক্যাসেল থেকে কার্গো লোড করেছি। তারপর এই কার্গো হলো চীনের হাইচ্যাংয়ে ডিসচার্জ করব। তো এই ক্ষেত্রে কার্গো লোড করার পর প্যাসেজ শুরু করার আগে আমাদের সেকেন্ড অফিসার এভাবে কোর্স লাইন ড্র করেছে এগডিসে। এটা মূলত হলো পেপার চার্টে, জাস্ট পেপার চার্টের ডিজিটাল ভার্সন, ম্যাপের ডিজিটাল ভার্সন বলতে পারেন। তো আসলে আমরা এই জায়গায় ছিলাম। তো প্যাসেজ শুরু করার আগে সেকেন্ড অফিসার স্যার আসলে এই প্যাসেজটা ড্র করেছে, এই কোর্সটা ড্র করেছে। এই কোর্স ড্র করার পর তিনি আসলে বিভিন্ন সেফটি মেজার্স চেক করেছে। তারপর যখন দেখেছে যে আমাদের এই পুরো কোর্সটা সেফ আছে, তারপরে আসলে আমরা সেল করেছি।
এই যে দেখেন আমরা এক্সিসের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন পাই, যে আমাদের এরিয়ার ডেপথ কত আছে আমরা এখানে তা দেখতে পাচ্ছি। তাছাড়াও আমাদের সামনে কি কি হ্যাজার্ড আছে তার ইনফরমেশন আমরা আসলে এক্সিসের মাধ্যমে পেয়ে থাকি। এক্সিসের সাথে ব্রিজের অন্যান্য ইকুইপমেন্টগুলো কানেক্টেড থাকে, ফলে সেফ নেভিগেশনের জন্য আমাদের যেসব ইনফরমেশন দরকার হয় প্রায় সব ম্যাক্সিমাম ইনফরমেশনে আমরা এক্সিস থেকে পেয়ে থাকি। এক্সিস এই জিপিএসের সাথে কানেক্টেড থাকে, ফলে আমরা এক্সিস থেকে আমাদের লোকেশন দেখতে পারি। এক্সিস যারা কম্পাসের সাথে কানেক্টেড থাকে, ফলে আমরা এখান থেকে হেডিং দেখতে পাই। এক্সিস অটো পাইলটের সাথেও কানেক্টেড থাকে। এক্সিস এই রাডারের সাথে কানেক্টেড থাকে, ফলে আমরা এক্সিস থেকে কোনো টার্গেটকে ডিটেক্ট করতে পারি। এক্সিস ইকো সাউন্ডের সাথে কানেক্টেড থাকে। এক্সিস স্পিড লগের সাথে কানেক্টেড থাকে। তাছাড়া এক্সিস এই এএস-এর সাথে কানেক্টেড থাকে। এক্সিসের মধ্যে যে শুধু আমরা আমাদের কোর্স ড্র করি তা কিন্তু না, এটি আমাদের নেভিগেশনের সেফটি ইনশিওর করে। এর মধ্যে আসলে আমরা বিভিন্ন সেফটি প্যারামিটার সেট করে দিতে পারি, ফলে আমাদের এই সেফটি প্যারামিটার যখন ক্রস হবে তখন এটি আমাদেরকে অ্যালার্ম দেবে, ফলে আমরা আগেভাগেই সচেতন থাকতে পারি এবং সেই অনুযায়ী অ্যাকশন নিতে পারি। এই যে এখানে আমরা বিভিন্ন প্যারামিটার সেট করে দিয়েছি। আমাদের শিপের সেফটি কন্ট্রোল হলো 17 মিটার, অর্থাৎ 17 মিটারের নিচে ডেপটা হলো আমাদের জন্য আনসেফ। এখন যদি কোথাও 17 মিটারের নিচে ডেপ থাকে তখন এটা আমাদেরকে অ্যালার্ম দিবে। তাছাড়াও এটা আমাদেরকে শ্যালো ওয়াটারেরও অ্যালার্ম দিবে। আর এই যে এখানে অনেকগুলো লিস্ট দেখছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আসলে এই সবগুলো অ্যালার্ম আমরা এক্সিস থেকে পেয়ে থাকি। তাছাড়াও আমরা যদি এই যে দেখেন আমাদের কোর্স লাইন থেকে বের হয়ে যায়, তখন এটা আমাদেরকে অফ ট্র্যাক অ্যালার্ম দিবে। এর বাইরেও আমরা যদি কখনও কোর্স চেঞ্জ করি, অর্থাৎ আমাদের এখানে এসে কোর্স শেষ হয়ে গেল, আমাদেরকে এখন আসলে অল্টার করতে হবে, এই অ্যালার্মটা আমরা এক্সিস থেকে পেয়ে থাকি। অর্থাৎ সেফ নেভিগেশনের জন্য যত রকমের অ্যালার্ম থাকতে পারে সব কিছুই আমরা এক্সিস থেকে পেয়ে থাকি। আমাদের ব্রিজ ইকুইপমেন্টে এক্সিস অ্যাড হওয়ার পর থেকে আসলে আমাদের নেভিগেশন অনেক বেশি সহজ হয়ে গেছে। আগে এক সময় যখন আমাদের এইসব ইকুইপমেন্টগুলো অ্যাভেলেবেল ছিল না, তখনই আসলে নাবিকরা ছিল অ্যাকচুয়াল নাবিক, তারা ছিল দক্ষ নাবিক। তাদের সাথে এখন আমাদের সাথে আসলে অনেক পার্থক্য। আমাদের এখন প্রায় সব কিছুই কম্পিউটার বেস, ফলে আমাদের নেভিগেশন অনেকটা সহজ হয়ে গেছে। তবে এই যে কম্পিউটার বেস বা ইলেকট্রনিক ডিভাইসের উপর আসলে পুরোপুরি ভরসা করা যায় না, অবশ্যই লিমিটেশন আছে। এই জন্য আমরা এক্সিস কিংবা অন্যান্য ইকুইপমেন্টের উপর পুরোপুরি ভরসা করতে পারি না, এগুলোর লিমিটেশন আমাদেরকে মাথায় রাখতে হয়। যেমন এক্সিসেরও কিছু লিমিটেশন আছে, যেমন ল্যাক অফ গ্লোবাল কভারেজ, ল্যাক অফ চার্ট অ্যাকুরেসি। তাছাড়া যেহেতু এক্সিস অন্যান্য ইকুইপমেন্টের সাথে কানেক্টেড, এক্সিস অন্যান্য ইকুইপমেন্ট থেকে ইনফরমেশন নিয়ে থাকে, ফলে যদি ওই ইকুইপমেন্টের পাওয়ার ফেল হয় বা ওই ইকুইপমেন্ট যদি কাজ না করে, তাহলে এক্সিস আমাদেরকে নিজের থেকে সেই ডাটা দিতে পারবে না। তাছাড়াও এক্সিস চলে পাওয়ার সাপ্লাইয়ের উপর, তো পাওয়ার সাপ্লাই যদি অফ হয়ে যায়, ফেল হয়, তখন আসলে এক্সিস কোনো কাজ করবে না। কিন্তু চার্ট যখন থাকতো, চার্টের ক্ষেত্রে আসলে পাওয়ার সাপ্লাই দরকার হয় না। এভাবে আসলে প্রত্যেকটা ইকুইপমেন্টের এই সুবিধা আছে, আবার অসুবিধা আছে, লিমিটেশন আছে। এই জন্য আসলে আমরা কোনো ইকুইপমেন্টের উপরই পুরোপুরি ভরসা করি না। আমরা অন্যান্য ইকুইপমেন্টের সাথে আসলে ক্রস চেক করি, অন্যান্য অবজেক্টের সাথে ক্রস চেক করে আসলে নেভিগেশন করি। এটা কোনো এডুকেশনাল ভিডিও না, আমার ম্যাক্সিমাম অডিয়েন্সই আসলে নন মেরিনার। এই জন্য আমি মাঝে মাঝে প্রফেশনাল টার্ম থেকে বেরিয়ে আসে খুব সহজ টার্ম ইউজ করি, যেন তারা খুব সহজেই বুঝতে পারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি চেষ্টা করবো আসলে এক্সিসের মতো অন্যান্য ব্রিজ ইকুইপমেন্টগুলো নিয়েও আলোচনা করতে। আসলে এটা ডিপেন্ড করে আপনাদের আগ্রহের উপর। আপনারা যদি ভিডিওগুলো পছন্দ করেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তারপরে দেখা গেছে আমি নেক্সট টাইমে অন্যান্য ইকুইপমেন্টগুলো নিয়েও এভাবে সহজ ভাষায় আপনাদের সামনে বিশ্লেষণ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় সমুদ্র এমন জাহাজ নিয়ে এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলরসের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলরসের নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথে কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।